এইসব সাইডে ট্রেনের অ্যাভেলেবিলিটি একদম কম হওয়ার জন্য মানুষজন কিন্তু বাসের উপর প্রচুরভাবে ডিপেন্ডেন্ট। গাজল ক্রস করে আমরা কিন্তু এখন উঠে গেছি ন্যাশনাল হাইওয়ে 12-এ। এইবারে এইখান থেকে একদম মোরগ্রাম পর্যন্ত রাস্তা কিন্তু একদম ঝকঝকে। হাইলি ডিমান্ডেড বাস লোকালদের মধ্যে, যারা লোকাল ডেলি প্যাসেঞ্জার আছে তার। মেঘটা একদম কালো বর্ষার মেঘ পুরো, যখন নামবে না বৃষ্টি তো 5-10 মিনিট এরকম গাড়িরও ব্রেক দরকার, আর যে চালাচ্ছে তারও ব্রেক দরকার, আমাদের মতো প্যাসেঞ্জারও ব্রেক দরকার যারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত যাচ্ছে। আমরা বেরাচ্ছি মোহাম্মদ বাজার, রাস্তার হাল দেখো। আরাধ্যা রেস্টুরেন্ট, এসবিএসটিসি রিফ্রেশমেন্ট হাব, নাম শুনে বোঝা যাচ্ছে, যতটা আমি শিওর না, যতটা বোঝা যাচ্ছে নাম শুনে যে মেড ফর এসবিএসটিসি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। একটা রোদ ঝলমলে সকালে তোমাদের সকলকে আমি স্বাগত জানাই। আজকে ভিডিও আমি শুরু করছি বালুরঘাট বাস স্ট্যান্ড থেকে। আস্তে আস্তে সব ডিটেলস আর ইনফরমেশান তোমাদেরকে আমি শেয়ার করবো। এখন সময় বেশি নেই, 7টা 10-এ বাস ছাড়বে। পিছনে বাস দাঁড়িয়ে আছে দেখছো, আর এখন সময় হচ্ছে 7টা 5। বাসে উঠি, কী সিট আছে না আছে দেখি, তারপর আস্তে আস্তে সব ডিটেলস তোমাদের সাথে আমি শেয়ার করছি। এই আমাদের বাস দাঁড়িয়েছে, এবার তোমাদেরকে বলে দিই যে বাসটা দাঁড়ায় কোথায় এক্স্যাক্টলি। এসবিএসটিসির বাস যত আছে গভর্নমেন্টের বাস, এনবিএসটিসির যেটা স্ট্যান্ড এর ঠিক উল্টো দিকে কিন্তু এসবিএসটিসির বাস দাঁড়ায়। এই বাসে আমি আগেও ট্রাভেল করেছি, অ্যাজ ইউজুয়াল। আশা করছি একটা ভালো জার্নি এক্সপিরিয়েন্স হবে। তো ভিডিও দেখতে থাকো, আর যদি এখান থেকে দেখা শুরু করো তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বেরিয়ে গেলাম আমরা বালুরঘাট বাস স্ট্যান্ড থেকে। টাইম হচ্ছে এখন 7টা 12। এই জাস্ট আমরা এসে পৌঁছালাম গঙ্গারামপুর। সময় হচ্ছে এখন 8টা 10। গঙ্গারামপুর কিন্তু দক্ষিণ দিনাজপুরের একটা ইম্পর্ট্যান্ট জায়গা বলাই যায়। এই জাস্ট আমরা এসে পৌঁছালাম গাজল। সময় হচ্ছে এখন 9টা 15। গাজল বাস স্ট্যান্ডে এসে বাস দাঁড়িয়েছে, এখানে প্যাসেঞ্জার ওঠানামা হচ্ছে। এই হচ্ছে গাজল বাস স্ট্যান্ড এরিয়া, এখানে প্যাসেঞ্জারদের ভিড় দেখতেই পাচ্ছ। গাজল ক্রস করে আমরা কিন্তু এখন উঠে গেছি ন্যাশনাল হাইওয়ে 12-এ। এইবারে এইখান থেকে একদম মোরগ্রাম পর্যন্ত রাস্তা কিন্তু একদম ঝকঝকে। এই জাস্ট আমরা এসে পৌঁছালাম মালদা রথবাড়ি। টাইম হচ্ছে এখন পাক্কা 10টা, দেখি দিই, পাক্কা 10টা। আর এই যে হচ্ছে এইখানে আমরা দাঁড়িয়ে আছি রথবাড়ি বাজার এরিয়া, এটা পুরো মালদার। মালদাতে এসে আমরা দাঁড়ালাম 2-5 মিনিট, এখানে ব্রেক আছে। তো কিছু ইনফরমেশান তোমার সাথে শেয়ার করে দিই এই বাসের নিয়ে। টাইমিং তো বলে দিয়েছি, বালুরঘাটে 7টা 10 ছাড়ে, আর দুর্গাপুর মোটামুটি ওই 9:30 থেকে 7টা, অ্যাপ্রক্স 12 ঘন্টা টাইমিং আছে। আরেকটা বালুরঘাটে বাসে, সেটা হচ্ছে 5:40 ছাড়ে, ওটা ওই 8:30 5 নাগাদ দুর্গাপুর ঢুকে। তো আমি যাচ্ছি সেকেন্ড গাড়িটা। আচ্ছা, টিকিট তোমরা অনলাইন অফলাইন বোথ কাটতে পারবে। আর ডিস্টেন্স মোটামুটি আমাদের বালুরঘাট থেকে দুর্গাপুর অ্যাপ্রক্স 400 কিলোমিটার। আর সময় তো বলে দিলাম 12 ঘন্টা। ভাড়া হচ্ছে 300 টাকা, ঠিক আছে।
আচ্ছা, এবার রুটটা বলে দিই। রুট হচ্ছে বালুঘাট থেকে বেরিয়ে গঙ্গারামপুর, বুনিয়াদপুর এইটা হয়ে আমরা গাজল হয়ে মালদা ঢুকছি। এবার মালদা থেকে আমরা ওমরপুর, তারপরে মোরগ্রাম, ওদিকে রামপুরহাট, সিউড়ি দিয়ে ইলামবাজার, এটা আমরা দুর্গাপুর ঢুকবো। এই হচ্ছে মোটামুটি ইনফরমেশান। আর বাসের আমি ইন্টেরিয়ার দেখাতে পারিনি, কারণ কি মারাত্মক ভিড় ছিল, মানে পা ফেলার জায়গা ছিল না। আমার সিঙ্গেল সিট বলে আমি ভিড় কিছু বুঝতে পারিনি, কেন আমার অবধি ভিড় আসেনি, যা আছে তার পরের থেকে, ঠিক আছে। তাই ভিড় এই পর্যন্ত মারাত্মকই ছিল, কেন এটা বোঝা যাচ্ছে যে হাইলি ডিমান্ডেড বাস লোকালদের মধ্যে, যারা লোকাল ডেলি প্যাসেঞ্জার আছে তাদের জন্য। আর এই হচ্ছে আমাদের বাস, দেখো। এই বাসটা আমি যেটা শিলিগুড়ি ট্রাভেল করেছিলাম নন এসি, ওটার থেকে একটু আলাদা। ওটাই খালি আমার সিট রেকলাইন হয়, ফ্যান ট্যান আছে, সেগুলো নেই। এটাও 2x2 সিটই, কিন্তু ওইসব নেই। মানে এইসব সাইডে ট্রেনের অ্যাভেলেবিলিটি একদম কম হওয়ার জন্য মানুষজন কিন্তু বাসের উপর প্রচুরভাবে ডিপেন্ডেন্ট। মালদা বেরাবো আর আমবাগান দেখাবো না, সেটা হতে পারে? আম তো সেভাবে দেখাতে পারলাম না, আমবাগান তোমাদেরকে দেখাচ্ছে। এই আমরা এসে পৌঁছালাম ধুলিয়ান। এখন সময় হচ্ছে 11:50। এখানে ওই আবার 5 মিনিটের হয়তো ব্রেক আছে, কেন কি এত লম্বা জার্নি তো বুঝতে পারছো, 12 ঘন্টা লম্বা জার্নি, তো 5-10 মিনিট এরকম গাড়িরও ব্রেক দরকার, আর যে চালাচ্ছে তারও ব্রেক দরকার, আপনাদের মতো প্যাসেঞ্জারও ব্রেক দরকার, যারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত যাচ্ছে। যাই হোক, এর মধ্যে জার্নি ঠিকঠাকই আছে, খারাপ না। ভিড় কিন্তু তবে মারাত্মক। মালদায় আমি ভাবলাম হয়তো খালি হয়ে গেল, মালদা থেকে আবার ভিড় হয়েছে, ঠিক আছে। ফারাক্কা পর্যন্ত সলিড ভিড় আছে, আর এখন একটু হালকা হালকা ভিড় আছে, স্ট্যান্ডিং প্যাসেঞ্জার কমই আছে। আর এই হচ্ছে আমাদের বাস দাঁড়িয়ে আছে, আর হচ্ছে ধুলিয়ান যেখানে বাস দাঁড়িয়ে আছে। দেখা লাঞ্চ ব্রেক কখন মানে দাঁড়ায় সেটাই এবার দেখার আছে, কারণ ওই খিদে কিন্তু মারাত্মক পাচ্ছে। ফ্রেশ হয়েছি, তারপর পেটে সেরকম কিছু পড়েনি, ওই ছোলা ভাজা আর বাদাম ভাজা এই খেয়ে আছি আপাতত। এবার যেখানে দাঁড়াবে যদি ভালো হয় তাহলে খাবো, আর না হলে মানে যদি ঠিকঠাক না লাগে তাহলে যাই না। এবার কখন খাবো কী খাবো দেখা যাক, সময়ের অপেক্ষায়। মেঘটা দেখা, একদম কালো বর্ষার মেঘ, পুরো যাজন নামবে না বৃষ্টি, দেখার মতো। এই আমরা এসে পৌঁছালাম ওমরপুর। টাইমটা দেখে দিই আগে, 12:35। আর ওই পারে আমাদের বাস দাঁড়িয়ে আছে, আর এইটা হচ্ছে লাঞ্চের জায়গা, এখানে আমরা খাবো এবারে। তো খেয়ে নিই চলো। আমরা খাওয়া দাওয়া করে এখান থেকে বেরিয়ে গেলাম। সময় হচ্ছে এখন 1:05। হাফ রাস্তা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, বাকি এখনও হাফ কি হাফের একটু বেশি কমপ্লিট হয়েছে, বাকি হাফ রাস্তা প্রায় এখনও বাকি। আমরা বেড়াচ্ছি মোহাম্মদ বাজার। রাস্তার হাল দেখো, সাংঘাতিক খারাপ রাস্তার হাল।
এই জাস্ট আমরা এসে পৌঁছালাম সিউড়ি, মাঝখানে ঘুমিয়েছিলাম। সময় হচ্ছে এখন 3:45, সেখান থেকে 4:05 গাড়ি ছাড়বে। তো আশা করি 8:30টার মধ্যে দুর্গাপুর ঢুকে যাওয়ার কথা, 2 ঘন্টা 2.5 ঘন্টাই লাগে। তাই হচ্ছে দেখি দিই সিউড়ি এসবিএসটিসি বা ইনভেস্টিসি, এখানে হচ্ছে বাস দাঁড়ায়, ঠিক আছে। আর এর ওই পাশে হচ্ছে প্রাইভেট বাস দাঁড়ায়। তো বড় বোরিং লাগছে, একটু এনার্জি ডাউন লাগছে, মানে ঝিমঝিম লাগছে সত্যিটা বলতে গেলে। তারা দেখি কিছু ঠান্ডা কিছু একটা খেতে হবে। তো যা সিউড়ি থেকে বিভিন্ন জায়গার এসবিএসটিসি গাড়ির টাইমিং, এ হচ্ছে কারেন্ট আপডেট টাইমিং। বেরিয়ে গেলাম আমরা সিউড়ি বাস স্ট্যান্ড থেকে। সময় হচ্ছে 4:10। অলরাইট, সিউড়ি থেকে বেরিয়ে এলাম। এসে কিছুক্ষণ আসার পরেই আরেকটা ব্রেক নেওয়া হলো। ঘড়ির টাইম এখন 4:26, 4:25। জাস্ট কিছুক্ষণ এসেই, ঠিক আছে, লেফট সাইডে পড়বে, দেখিয়ে দিই, আরাধ্যা রেস্টুরেন্ট এসবিএসটিসি রিফ্রেশমেন্ট হাব। নাম শুনে বোঝা যাচ্ছে, যতটা আমি শিওর না, যতটা বোঝা যাচ্ছে নাম শুনে, যে মেড ফর এসবিএসটিসি হয়তো হতে পারে এটা। তো যাই হোক, হলে ভালোই হবে। লংয়ের বাসগুলো এখানে দাঁড়াই, খাওয়া দাওয়ার কোয়ালিটি ভালো করে তাহলে খুবই ভালো হবে। আর হচ্ছে আমাদের বাস দাঁড়িয়েছে এখানে। তো একটু হাঁটাচলা করি, সিটে বসে বসে অবস্থা খারাপ হচ্ছে। ব্যাক টু ব্যাক জার্নি, মাত্র 20 মিনিটের গ্যাপে আবার মানে ওভারনাইট জার্নি করেছে, আবার একটা লম্বা জার্নি। উফ, আর শরীর সাথ দিচ্ছে না, কখন ঘর যাব, ঘরে একটু রেস্ট নিতে পারবো ভালো করে, সেটাই ভাবছি। এই আমরা এসে পৌঁছলাম পাওয়ার হাউস মোড়, এটা হচ্ছে দুবরাজপুর। টাইম হচ্ছে এখন 5:05। চলে এসছি প্রায়, আর একটু গেলে ইলামবাজার, তারপর আসা 8:30টার মধ্যে ঢুকে যাবো দুর্গাপুর, হোপফুলি। এই আমরা এসে পৌঁছালাম ইলামবাজার। এখন ঘড়িতে সময় হচ্ছে 5:35, আর 40 মিনিট 1 ঘন্টা জার্নি বাকি আছে ইলামবাজার থেকে। ওই 40-50 কিলোমিটার রাস্তা দেখছে। দেখে দিই ইলামবাজারে, যে বাজার এরিয়া, এটা বাস স্ট্যান্ড বলতে পারো ইলামবাজারের। ফাইনালি 11.5 ঘন্টা জার্নি করে বালুরঘাট থেকে দুর্গাপুর এসে পৌঁছালাম আমি। এখন সময় সন্ধ্যে 6:27, 6:30 বাজছে। তো জার্নি তোমরা দেখেছো আশা করি, সব ইনফরমেশান ভিডিওতে দেওয়া আছে। স্কিপ যদি না করে দেখো তাহলে সব ইনফরমেশান তোমরা পেয়ে যাবে। এছাড়া যদি কিছু মিস হয় তাহলে সেটা অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো। তো এই ছিল আজকের আমার ছোট্ট একটা প্রচেষ্টা, নতুন একটা ভিডিও, নতুন একটা রুটের জন্য। যদি ভালো লাগে তোমাদের তাহলে ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর কমেন্টে তোমাদের মতামত জানিও। দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে। টিল দেন, বাই, টেক কেয়ার।